নির্বাচনে ৬৪টি জেলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল কাজ করবে, তবে নির্বাচন নিয়ে কোনো ধরনের মতামত, পরামর্শ বা সংশোধনী দেবে না, এমনটাই জানিয়েছেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। এছাড়া নারী ও সংখ্যালঘু সহ সকলের ভোট প্রয়োগে সমান সুযোগের প্রত্যাশা করেছেন তিনি। এদিকে অপতথ্য প্রচার রোধে মেটার সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, এরই মধ্যে ১১৬টি আসনে ব্যালট পাঠানো হয়েছে। দরজায় কড়া নাড়ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দেড় যুগ পর এবার ইউরোপীয় ইউনিয়ন সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এরই ধারাবাহিকতায় বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেন পর্যবেক্ষক দল। পরে প্রতিনিধি দলের প্রধান জানান, সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করলেও কোনো মতামত দেবেন না তারা। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০০ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে ৬৪ জেলায় পর্যবেক্ষণ করবে ইইউ। আগামী নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে ইইউ। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মিথ্যা, ভুল ও অপতথ্য নিয়েও ইসির সাথে কথা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব বলেন, অপতথ্য রোধে মেটার সাথে আলোচনা চলছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন বলেও জানান তিনি। আমরা জানতে চেয়েছিলেন যে আমরা মেটা সাথে কোনো আলোচনা করেছে কিনা বা হচ্ছে কিনা। তো আমরা হ্যাঁ, আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। তিনি আরো জানান, এখন পর্যন্ত ১১৬টি আসনে ব্যালট পাঠানো হয়েছে। আগামী ৭ তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।